আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে অ্যাডোবে ফটোশপ দিয়ে সাদা কালো ছবিকে রঙিন করা হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কিছু শিখতে পারবেন। তো আমি ফটোশপ ওপেন করছি, আমার আগে থেকে ওপেন করা ছিল। এখান থেকে আমি কিবোর্ড থেকে Ctrl+O প্রেস করলাম, ডেস্কটপ সিলেক্ট করলাম। এখান থেকে আমি একটি ছবি নেব, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আছে, এটাকে আমি রঙিন করব। প্রথমে আমি টি শার্টটি রঙিন করব, তারপরে অন্যান্য কাজগুলি করব। এর জন্য প্রথমে আমি ইমেজ মোড, এখানে গ্রে স্কেল সিলেক্ট করা আছে, আমি RGB সিলেক্ট করব, RGB। ওকে, এবার এখানে লেয়ারে যাব, লেয়ার থেকে ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে আমি ক্লিক করব, সলিড কালার ক্লিক করব। এখান থেকে আমি একটি কালার নেব, মনে করো এই কালারটি আমি সিলেক্ট করলাম। আপনারা যে কোনো কালার নিতে পারেন। সিলেক্ট করলাম, আমি যে এখানে কালার ফিল করেছি এটি আমি ইনভার্ট করব। কিবোর্ড থেকে Ctrl+I। এখন এখানে ব্লেন্ডিং মোড নর্মাল দেওয়া আছে, এখান থেকে আমি কালার সিলেক্ট করব। এবার এখানে আমি ব্রাশ টুল সিলেক্ট করব, ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশ টুলের অপাসিটি 100, ফ্লো 100। এবার আমি একটু জুম করে নিই, দেখেন এখানে আমি ব্রাশ মুভ করাবো এবং কালার হচ্ছে। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এই কালারটি নিলাম, দেখেন আর একটু জুম করে নিলে কাজ করতে আমার সুবিধা হবে। আমি একটু ছোটো করলাম। এই যে সাইটের কাজগুলো আমি এখানে ক্লিক করলাম, এরপর কিবোর্ড থেকে শিফট ধরে এখানে ক্লিক করলাম। তো এভাবে যতটুকু আপনি সিলেক্ট করবেন ততটুকু কালার হয়ে যাবে এবং খুব সুন্দর হবে। দেখেন ঠিক এইভাবে শিফট ক্লিক করে করে পুরা লাইন বাই লাইন আমি কালার করে ফেললাম। কেন বাকি আছে এগুলা? ওকে, এটা আবার কালার এগুলা বাস। এবার এগুলো আমি করব। এই অংশটা আমার কালার করা হয়ে গেল। এবার নিচের অংশটা একইভাবে আমি শিফট প্রেস করে করে এই সাইডটা কালার করে ফেললাম।
টুলটা বড় করে আমি তাড়াতাড়ি এটা ফিল করে দিলাম এবং হয়ে গেলে এটা এবার দেখেন এই কালারটা একটু বডিতে টাচ হয়েছে, এটা আমি রিমুভ করব। তো রিমুভ করতে হলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, ফরগ্রাউন্ড হোয়াইট আছে, এখান থেকে আমি দেব ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং ফরগ্রাউন্ড ব্ল্যাক। এই জন্য কিবোর্ড থেকে এক্স প্রেস করব, বললাম দেখেন এটি রিমুভ হয়ে গেল। উপরে একটু কিছু অংশ আছে, এই যে দেখুন বেশ হয়ে গেল আমার এটি কালার করা। এবার আমি কেপটি কালার করব। কেপ আবার আমি মুভ টুল সিলেক্ট, এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার, এখান থেকে আরেকটি কালার নেব, এখান থেকে আমি এই কালারটি আমি সিলেক্ট করলাম। আবার ফিল কালার টু এটা আমি ইনভার্ট করব, কন্ট্রোল প্লাস আই এবং ব্লেন্ডিং মোড থেকে আমি কালার সিলেক্ট করব। আবার ব্রাশ টুল সিলেক্ট করব, একটু জুম করে নিলাম এবং ব্রাশ টুলটা একটু বড় করে নেই। স্যার এখানে এটা চেঞ্জ করতে হবে, কিবোর্ড থেকে এক্স, এবার কালার হবে দেখেন এটিও হয়ে গেল। এই অংশটা বাকি আছে, এটা আমি ব্রাশ ছোট করলাম, শিফট ধরে সোজা নিচে আমি ড্র্যাগ করলাম, ব্যাস এটি হয়ে গেল। দুটি অংশ হয়ে গেল। এবার আমি তৃতীয় কাজটি করব, ফেসের কাজ। ফেস এবং এখন আমি ফেসের কালারটি করব। দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে আমি কালার ব্যালেন্সে যাব, কালার ব্যালেন্স, এখান থেকে আমি এখানে আছে শ্যাডো, মিড টোন, হাইলাইট, এগুলো আমি অ্যাডজাস্ট করে নেব। শ্যাডো, yellow, highlight, ওকে, এটা আমি ইনভার্ট করব, কন্ট্রোল আই, এখান ব্লেন্ডিং মোড, কালার, এখান থেকে আমি
ফেসটা কালার করব। Again. হয়ে গেল। এই কালারটি আমি টুইটার কালারটি আমি একটু পরে করছি। ওকে, এখানে একটু বাইরে কালার চলে গেছে, আমি এটা এক্স প্রেস করে এটি রিমুভ করে দিচ্ছি। দেখেন এটি একটি কালার হয়ে গেল। পরে আমরা এই কালারগুলো আরও অ্যাডজাস্ট করব। এবার আমি টুটের কালারটা করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কালার, একটা হালকা কালার করবো এখানে। ইনভার্ট, কন্ট্রোল আই, এখানে ফোরগ্রাউন্ড হোয়াইট, জুম করে নিলাম, ব্রাশ টুল, সরি এখান থেকে ব্লেন্ডিং মোড, কালার,
অপাসিটি কমিয়ে দেব। সেগুলো এবার আমি চুলের কালারটা একটু অন্যরকম করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালারটা দেব, ইনভার্ট, কন্ট্রোল আই, ব্লেন্ডিং মোড, কালার, ব্রাশ টুল, opacity 70 দিয়ে দিলে দেখুন একটু কালার হয়ে গেল। এবার আমি ফেসে আর একটু কাজ করব। এখান থেকে যাব, ফেসের যে কালার ব্যালেন্স আছে এখানে আমি এটাতে আমি লেয়ার থাম্বনেইলে ডবল ক্লিক করব। শ্যাডো, ওকে। এবার আমি আবার যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে যাব কারভাস, একটু লাইট করে নিলাম। দেখেন একটি রঙিন ছবি হয়ে গেল। এটি আপনারা এভাবে যে কোনো ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে রঙিন করতে পারবেন। আমার কাজটি করা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, কিছু কাজ বাকি আছে। এই যে লেয়ারগুলো, এগুলো আমি সব এক মোডে করব। কিবোর্ড থেকে কন্ট্রোল-শিফট-ই অথবা কন্ট্রোল চেপে ধরে সবগুলো লেয়ার আমি সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটনে মার্জ লেয়ার্স, এস হয়ে গেল। এবার আমি ফাইলটি জেপিজি মোডে সেভ করব। সেভ এজ ডেস্কটপ থেকে জেপিজি, সেভ সেভ সেভ, ওকে।